ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ গৌতম পল স্যার। আমি তোমাদের সাথে গৌতম পল স্যার। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 11-এর ভেক্টর। তো চলো আমরা আজকে ভেক্টর শুরু করি। ওকে, চলো আমার সাথে তোমরা হেডিং করো ভেক্টর। বোঝা গেল? তাহলে আমরা শুরুটা করব। ভেক্টরের শুরুটা হবে হচ্ছে এর আগের যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেইখান থেকে। বেসিক্যালি আমরা আগের চ্যাপ্টারে ফিজিক্যাল কোয়ান্টিটি পড়েছি। তো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, আমার সাথে তোমরা হেডিং করবে ফিজিক্যাল কোয়ান্টিটি। বেসিক্যালি এই ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে বা এ দিয়ে লিখতে পারো স্কেলার কোয়ান্টিটি, বি দিয়ে লিখবে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার অ্যান্ড ভেক্টর, বোঝা গেল? তো স্কেলার মানে কি না, স্কেলার মানে হচ্ছে যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড অনলি, যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড অনলি। ওকে, আচ্ছা। ভেক্টর মানে কি না, ভেক্টর মানে হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড থাকবে, পার্টিকুলার ডাইরেকশন থাকবে অ্যান্ড ওবে ভেক্টরস ল, লাইক addition, multiplication, etc. লাইক অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এটসেট্রা। বোঝা গেল? তো এই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এ দিয়ে তার কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো, মাস অনলি ম্যাগনিটিউড আছে, রাইট? তোমরা নোট ডাউন করবে আমার সাথে। মাস অনলি ম্যাগনিটিউড আছে, টাইম অনলি ম্যাগনিটিউড আছে, লেন্থ অনলি ম্যাগনিটিউড আছে, এটসেট্রা। ওকে, বি এর এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি, বি এর এক্সাম্পল কি, ম্যাগনিটিউড অ্যান্ড পার্টিকুলার ডাইরেকশন আছে অ্যান্ড অলসো ওবে ভেক্টরস ল। ওকে, লাইক ডিসপ্লেসমেন্ট, velocity, ফোর্স, এটসেট্রা। এই প্রসঙ্গে আমি হ্যাশসাইন দিয়ে একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। এই কারেন্ট এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারেন্টের ম্যাগনিটিউড আছে, কারেন্টের পার্টিকুলার ডাইরেকশন আছে, বাট কারেন্ট এই ভেক্টরস ল মেনে চলে না, যে কারণে কারেন্ট কিন্তু ভেক্টর নয়। কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তোমাদের অনেকের এইটা কনফিউশন থাকে আর কি। বোঝা গেল কি বললাম? কারেন্টের ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, বাট ভেক্টর ল ওবে করে না। ওকে, যে কারণে কি কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটু তোমরা খেয়াল রাখবে। তো আশা করি নোট ডাউন হয়ে গেছে। চলো আমরা পরের পার্টে চলে যাই। ওকে, মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা যেমন ম্যাথামেটিক্সে দেখেছি 1+1 2 হয়, 2+2 3 হয়। দেখো এই 1 2 3 4 এরা সবাই কি বলো তো, এরা হচ্ছে সবাই কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এরা সবাই কিন্তু স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? সিমিলারলি স্কেলার কোয়ান্টিটির যেরকম অ্যাডিশন বা সাবট্রাকশন পসিবল, সিমিলারলি ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন বা সাবট্রাকশন কিন্তু পসিবল। কিভাবে? তো চলো হেডিং করো ভেক্টর অ্যাডিশন। চলো হেডিং করো ভেক্টর অ্যাডিশন। বোঝা গেল? ভেক্টর অ্যাডিশন। কথার কথা, কোন একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে সাপোজ বি ভেক্টর। তাহলে আমরা এখানে কি বলবো বা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা একটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। তো এই এ বিটাকে অ্যাড করব কিভাবে? তার জন্য আমরা কি করব না, ধরো এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট।
তো আমরা এসিকে কানেক্ট করব, যার ডাইরেকশন হবে এ থেকে সি এর দিকে, তাহলে এটাকে আমরা বলতে পারি আর ভেক্টর। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে ভেক্টরিক্যালি আমরা কি বলতে পারি না আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? এই হচ্ছে ভেক্টর অ্যাড করার ক্ষেত্রে প্রসিডিওর। বোঝা গেল? তো আমরা আর এর ম্যাগনিটিউড দেখব, মানে মড আর, মডুলাস অফ আরটা বার করব। মড আর মানে কি না, মড আর মানে কিন্তু হচ্ছে আর এর ম্যাগনিটিউড। কেন না, এইটা ইন্ডিকেট করছে আর এর ডাইরেকশন আছে, আর এর ডাইরেকশন আছে। বোঝা গেল? আর এটা ইন্ডিকেট করছে যে আর এর হচ্ছে ম্যাগনিটিউড আছে, আর এর ম্যাগনিটিউড আছে। তো আমরা ম্যাগনিটিউডটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করব না, তার জন্য আমরা যেটা করব যে এই সি পয়েন্ট থেকে এ বি এর এক্সটেন্ড পার্ট যেটা আছে সেখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব। সাপোজ ডি পয়েন্ট, সাপোজ ডি পয়েন্ট। তো বুঝতেই পারছো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অলওয়েজ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ফাই, কোন অ্যাঙ্গেলটা না এ বি অ্যাড করে যে ভেক্টরটা পেয়েছো আর ভেক্টর, আর ভেক্টরের সাথে এ ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে আমরা এখানে কি লিখব, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড রেজাল্ট্যান্ট আর ভেক্টর। রেজাল্ট্যান্ট আর ভেক্টর এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর। বোঝা গেল? তো চলো আমরা তাহলে দেখে নিই, আর এর ম্যাগনিটিউড বার করতে হবে, এইটা আমাদের মানে গোল আর কি, এখানে পৌঁছাতে হবে। ওকে, তো এখানে পৌঁছানোর জন্য আমরা যেটা করব বেসিক্যালি, দেখো তোমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এ সি ডি। আচ্ছা, এসিডি থেকে আমি কি লিখতে পারি না, এসিডি থেকে আমি লিখতে পারি দেখো হাইপোটেনিস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার সিডি স্কোয়ার। আচ্ছা, বেস এডিটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি, এ বি প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, সিডি স্কোয়ার। আচ্ছা, তো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙো, এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2ab বিডি প্লাস সিডি স্কোয়ার। তো আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে নেব, কিভাবে দেখো তো, এইভাবে সাজাতে পারি কি না, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2ab বিডি প্লাস বিডি স্কোয়ার সিডি স্কোয়ার, বিডি স্কোয়ার সিডি স্কোয়ার। আচ্ছা, আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ বিসিডি। এই বিসিডি থেকে আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো তো, তাই যদি বলতে পারি তো এই জায়গাটা আমরা রিপ্লেস করে দেবো। কীভাবে রিপ্লেস করব না, এ বি স্কোয়ার প্লাস 2ab বিডি প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, বিসি স্কোয়ার। আচ্ছা, তো এই পর্যন্ত যদি হয়ে যায়, আমি তাহলে উপরের দিকটা একটু মুছে দিই, উপরের দিকটা একটু মুছে দিই। দেখো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো না, এসি মানে কি আর, আর স্কোয়ার ইকুয়াল টু এবি মানে কে এ স্কোয়ার প্লাস 2ab বিডি 2ab। আচ্ছা, 2ab মানে হচ্ছে 2 ইন্টু এবি মানে কে এ ডট বিডি মানে দেখো, বিডি মানে দেখো যদি আমি এই ট্রায়াঙ্গেল থেকে কস থিটা বার করি, কস থিটা মানে কি ট্যান সাইন কট কস, তোমার হচ্ছে বেস বাই হাইপোটেনিস। তাহলে বেস মানে কি বলো, বেস মানে হচ্ছে বিডি বাই হাইপোটেনিস হচ্ছে বিসি। তাহলে দ্যাট ইজ কি দাঁড়াচ্ছে না, বিডি ইকুয়াল টু বিসি কস থিটা। আচ্ছা, বিসি মানে কি বি
কস থিটা, তাহলে এই বিডির জায়গাতে আমি বি কস থিটা লিখে দিলাম, ওকে, প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এবার এটাকে যদি আমি সাজাই তাহলে খেয়াল করে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta, that is r equal to root under a square plus b square plus 2ab cos theta। তাহলে এইটা হচ্ছে তোমার magnitude of r vector, that is r mod, that is r mod। বোঝা গেল? আচ্ছা, এই নিচের পার্টটা একটু মুছে দিই। অনেকের কাছে কয়েকটা জায়গাতে হয়তো কোয়ারিজ আছে আমি জানি, তো আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করে নিই। দেখো বেসিক্যালি এই এবি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, বিসি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর, আর এসি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর। আচ্ছা, এবি ভেক্টরের মডকে কিভাবে লেখে না, এবি ভেক্টর মড মানে কি ম্যাগনিটিউড, দ্যাট ইজ এ ভেক্টর মড, দ্যাট ইজ এ। বোঝা গেল? বা তুমি এটাকেও এবি লিখতে পারো, কেন এবির মড মানে এবি ভেক্টর মড লিখলে নর্মাল, তাহলে এবি ইকুয়াল টু এ। সিমিলারলি কথাটা লিখতে পারো যদি আরও ইজি হবে আর কি। সিমিলারলি বিসি ইকুয়াল টু বি, এসি ইকুয়াল টু আর। তাহলে কী হবে, এই যে আমরা যে বসিয়েছি দেখো, এই দেখো আরটাকে বসিয়েছি এসির জায়গাতে, এটাকে বসিয়েছি এবির জায়গাতে, আগের লাইনে এখানে ছিল মুছে দেওয়া হয়েছে, 2ab cos theta b স্কোয়ার, এইভাবেই কিন্তু এসেছে আর কি, ওকে, এইভাবেই কিন্তু এসেছে। ঠিক আছে, তো এইটা মনে রাখবে, এই এক্সপ্রেশনটা মনে রাখবে, এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন। শুধু তাই নয়, এখান দিয়ে কিন্তু নিউমেরিক্যালস করতে হয়, ওকে। এই পার্টটা আশা করি হয়ে গেছে। এবার আমরা এই থিটা অ্যাঙ্গেলের ভ্যালুটা বার করব। থিটা মানে কি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ওকে। চলো দেখে নেওয়া যাক। মুছে দিলাম তাহলে ডায়াগ্রামটা লাগবে, ওটা আর মুছছি না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এবার যেটা লিখব ভ্যালু অফ থিটা। আচ্ছা, তো ভ্যালু অফ থিটা যদি আমাদেরকে বার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, পারপেন্ডিকুলার বাই বেস এডি, কি জানি তো নাকি? দেখো, আচ্ছা ঠিক আছে, তাই বলো। আচ্ছা, সিডি মানে কি? আচ্ছা, আবার সেই এগেন ট্রায়াঙ্গেল লাগবে আর কি। আচ্ছা, নিচের এডিটাকে আমরা এবি প্লাস বিডিতে ভাঙবো, এখানে সিডি রইল। দেখো আমরা এখানে ট্রায়াঙ্গেল বিসিডি থেকে কি করব, বিসিডি থেকে আমি সাইন থিটা যদি বার করি, সাইন থিটা মানে কি সিডি বাই বিসি, দ্যাট ইজ সিডি ইকুয়াল টু বিসি সাইন থিটা। তাহলে বসিয়ে দাও, সিডি ইকুয়াল টু বিসি সাইন থিটা বাই এবি রইল প্লাস, এবার বিডির ভ্যালু দরকার, তাহলে এটা একটা ভ্যালু পুট করে দিয়েছি। আচ্ছা, এবার কস থিটা মানে কি, ওই সেম ট্রায়াঙ্গেল থেকে বিসিডি বেস বাই হাইপোটেনিস, দ্যাট ইজ বিডি ইকুয়াল টু বিসি কস থিটা। বসিয়ে দাও বিসি কস থিটা। এবার তোমরা জানো বিসি মানে হচ্ছে তোমার বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। সরি, ট্যান ফাইয়ের ভ্যালুটা বার করতে হবে, এখানে একটু মিস হয়েছে, এটা একটু কারেকশন করে নিও। ভ্যালু অফ ফাই, ট্যান ফাইয়ের ভ্যালুটা, দ্যাট ইজ ট্যান ফাই ইকুয়াল টু দিস। তোমরা ফাই বার করতে চাইলে
tan ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা বার করতে পারো। বোঝা গেল? তার মানে কি, এটা হচ্ছে যে রেজাল্ট্যান্ট আর ছিল, আর এর ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি, ওকে। আর আরটা হচ্ছে এ ভেক্টরের সাথে যে ফাই অ্যাঙ্গেল ফর্ম হয়েছে সেই ফাইটাও আমরা পেয়ে গেলাম আর কি। বোঝা গেল? ফাইটাও আমরা পেয়ে গেলাম, ওকে। তাহলে এই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। এবার আমরা কয়েকটা স্পেশাল কেস দেখে নেব। চলো স্পেশাল কেসগুলো দেখি তাহলে। মুছে দিলাম। এগেন ডায়াগ্রামটা লাগবে তো থাকুক আমাদের সামনে, তাহলে সুবিধা হবে অনেকটা, ওকে। চলো, তাহলে আমাদের দুটো ফর্মুলা আমরা পেয়েছি। একটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আর একটা হচ্ছে tan phi ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এই দুটো ফর্মুলা আমরা এখনো পর্যন্ত পেয়েছি কোথা থেকে না, ট্রায়াঙ্গেল ল থেকে, ওকে। তো স্পেশাল কেস হেডিং করো স্পেশাল কেস। এক নম্বর কেস যখন থিটা মানে কি, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, হোয়েন থিটা ইকুয়াল টু 0, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 মানে 1, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কি, আর ইকুয়াল টু এ প্লাস বি। এটা কি ইন্ডিকেট করে না, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? অ্যান্ড tan phi ইকুয়াল টু কি না, তাহলে ওখানে বসিয়ে দাও বি থিটা 0 সাইন 0তে কত হয় 0 বাই এ প্লাস বি কস 0তে কি 1। তাহলে খেয়াল করে দেখো এটা কি হবে 0 বাই এ প্লাস বি, তাহলে 0 বাই সামথিং দ্যাট ইজ 0, তো ফাই ইকুয়াল টু tan ইনভার্স 0, তার মানে দ্যাট ইজ 0। তার মানে কি, ফাইটা থাকবে না, ফাইয়ের ভ্যালু 0। বোঝা গেল? আচ্ছা, নেক্সট তাহলে মুছে দিই। এবার আমরা যেটা দেখব, থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, দ্যাট ইজ আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 0, তো দ্যাট ইজ a square plus b square, that is r equal to root under a square plus b square. Clear? Okay, that is tan phi equal to b sin 90 কত 1 by a plus b cos 90 0, that is b by a. Therefore phi equal to tan inverse b by a। বোঝা গেল? তার মানে কি না, থিটা 90 মানে কি, যখন হচ্ছে তোমার বলো পারপেন্ডিকুলার, তার মানে অ্যাকচুয়ালি কি, প্রথম যে ডায়াগ্রামটা ছিল, প্রথম যখন থিটা 0 ছিল, থিটা 0 মানে এই এ একটা ভেক্টর, এইখান থেকে আর একটা ভেক্টর হচ্ছে বি। এখন থিটা 90 মানে হচ্ছে এই যে এ একটা ভেক্টর, এই যে বি একটা ভেক্টর। বোঝা গেল? বি একটা ভেক্টর মানে কি, এই যে এই অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা ঠিক না, মানে এইখানে অ্যাঙ্গেলটা 0 সেম। আচ্ছা, আর এখানে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর কি। ঠিক আছে, তো থিটা 90 কেসটা হয়ে গেল। চলো এবার নেক্সট থিটা 180 দেখো। তাহলে থিটা হচ্ছে 180 মানে কি না, এই থিটা 180 ডায়াগ্রাম কেমন হবে, এই যদি একটা এ ভেক্টর হয়, এইখান থেকে এই দিকে আর একটা বি ভেক্টর আছে, তাহলে বুঝতেই পারছো অ্যাঙ্গেলটা এরকম 180 ডিগ্রি। তাহলে থিটা 180 মানে কি না, আর স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার
প্লাস বি স্কোয়ার 2ab cos 180 মানে কি -1 দ্যাট ইজ a minus b whole square that is r square, therefore r equal to a minus b that is r vector equal to a vector minus b vector. তাহলে এখানে দেখো দুটো ভেক্টরের সাবট্রাকশন হয়ে গেছে, এটাকে কি বলে সাবট্রাকশন বিটুইন টু ভেক্টর, সাবট্রাকশন বিটুইন টু ভেক্টর, সাবট্রাকশন বিটুইন টু ভেক্টর। এবার আমরা tan phi তে চলে আসব, tan phi ইকুয়াল টু বি, এটা 0 -1 0 বাই হচ্ছে a minus b দ্যাট ইজ 0, দেয়ারফর phi ইকুয়াল টু tan ইনভার্স 0 দ্যাট ইজ 0। বোঝা গেল? তো এই হচ্ছে ট্রায়াঙ্গেল ল পুরোটা আর কি, এই হচ্ছে ট্রায়াঙ্গেল ল এর পুরোটা, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা নেক্সট চলে যাব কিছু রুলস আমরা দেখে নেব নেক্সট। কিছু রুলস আমরা দেখে নেব, রুলস অফ ভেক্টর, রুলস অফ ভেক্টর। ওকে, রুলস অফ ভেক্টর। এক নম্বর হচ্ছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে না, কমিউটেটিভ ল বলছে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। বোঝা গেল? মানে এ আর বিকে অ্যাড করলে যা হবে বি প্লাস এ করলেও তাই হবে, ঠিক আছে? নাম্বার 2 অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা খুব ইম্পর্টেন্ট বা খুব ইজিও আর কি। কীরকম না, এ প্লাস বি অ্যাড করে তার সাথে সি করলে যে রেজাল্টটা হবে, এ কে বি প্লাস সি এর সাথে অ্যাড করলেও সেম রেজাল্ট হবে। বোঝা গেল? না, আগে এ প্লাস বি করবে, সে যে রেজাল্ট্যান্ট পাবে, সাপোজ এখান থেকে একটা আর ভেক্টর পেলে, আর এর সাথে সি অ্যাড করলে যা হবে আর ওয়ান বলো। সিমিলারলি বি প্লাস সি থেকে হয়তো আর টু পেলে, আর টু একটা ভেক্টর পেলে, তার সাথেও এ অ্যাড করলে সেম রেজাল্টই হবে আর কি। বোঝা গেল? তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল আর কি। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর যেটা আসবো সেটা হচ্ছে পলিগন ল। 3 নম্বর যেটা আসবো সেটা হচ্ছে পলিগন ল। নাম্বার 3 পলিগন ল। পলিগন ল মানে কি তোমরা জানো? পলিগন কেমন দেখতে হয়? ধরো পলিগনের প্রতিটা সাইড এক একটা ভেক্টর, এটা এ বি সি ডি ই, এটা হচ্ছে স্মল এ ভেক্টর, এটা স্মল বি ভেক্টর, এটা স্মল সি ভেক্টর, এটা স্মল ডি ভেক্টর, আর এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর ভেক্টর। তার মানে কি না, একটা পলিগনের সাইডগুলো যদি ভেক্টর হয়, খেয়াল করে দেখো এ আর বি ভেক্টরের ক্ষেত্রে এটা যদি রেজাল্ট্যান্ট হয় কথার কথা আর ওয়ান ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারি? আর ওয়ান ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, তাহলে আর ওয়ান পেয়ে গেছি। এবার আর ওয়ান আর সিকে নেব, তার মানে কি আমরা আর টু, তাহলে আর টু ভেক্টর মানে কি? খেয়াল করে দেখো আর টু ভেক্টর মানে হচ্ছে আর ওয়ান ভেক্টর প্লাস সি ভেক্টর। আচ্ছা, আর ওয়ান মানে কি না এ প্লাস বি, একটু আগেই দেখেছি, প্লাস সি ভেক্টর। আচ্ছা, আর ভেক্টর মানে কি না, আর ভেক্টর মানে আর টু প্লাস ডি, আর টু প্লাস
ডি। R2 মানে কি, এই দেখো R2 ভ্যালু বার করা আছে। ওকে, এখানে যেরকম আগেরটা বসিয়ে দিয়েছি আমরা এই যে এই লাইনে, এখানেও তাই আমরা এই ভ্যালুটা এখানে বসাবো। R2 মানে কি না A প্লাস বি প্লাস সি প্লাস ডি, দ্যাট ইজ আর ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের পলিগন ল। পলিগন ল মানে হচ্ছে বেসিক্যালি না পলিগনের সবকটা সাইড যদি ভেক্টর হয় তাহলে দেখো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা অলওয়েজ ইনিশিয়াল টু ফাইনালে হবে, ডাইরেকশনটা হবে ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল। দিস ইজ কল্ড পলিগন ল। ওকে, দিস ইজ কল্ড পলিগন ল। বেশ, খুব ভালো কথা। তো এবার আমরা যেটা নেক্সট যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে কম্পোনেন্ট ডিভিশন। খুব ইম্পর্টেন্ট, কম্পোনেন্ট ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের পার্ট আর কি। তো ম্যাথামেটিক্সেও যেরকম এটা ভীষণ ইউজ হয়, ফিজিক্সের কম বেশি অনেক চ্যাপ্টারে ইউজ হয়। ওকে, তো হেডিং করো কম্পোনেন্ট ডিভিশন। আচ্ছা, আমরা দুটো পার্ট করব, দুটো কেস করব। কম্পোনেন্ট ডিভিশন ধরো কথার কথা এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট আমি ও পয়েন্ট বললাম, একটা কাজ করো এটাকে পি পয়েন্ট বলো, অরিজিনটাকে ও পয়েন্ট বলো, ওপিটা তুমি কানেক্ট করলে, তাহলে ওপিটা একটা ভেক্টরকে ইন্ডিকেট করছে আর। ওকে, এবং বলা হলো যে এই আরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করছে, থিটা অ্যাঙ্গেল ফর্ম করছে। তাহলে এই আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট যদি স্মল এক্স হয়, তাহলে স্মল এক্সটা কি বললাম না কম্পোনেন্ট অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, দেখো এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে স্মল ওয়াই যদি বলি কম্পোনেন্ট অফ আর অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে না দ্যাট ওয়াই ইকুয়াল টু আর কস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ আর সাইন থিটা। দেখো তাহলে আর এর এক্স কম্পোনেন্ট কি হলো আর কস থিটা, ওয়াই কম্পোনেন্ট আর সাইন থিটা। মনে রাখবে কি করে না যার সাথে থিটা তার দিকে কস, যার সাথে থিটা তার দিকে কস। দেখো আর এক্সের সাথে থিটা বলে এক্সের সাথে কস থিটা, আর যার দিকে থিটা নেই মানে ওয়াইয়ের সাথে থিটা না, তো ওই জন্য এটা হচ্ছে সাইন থিটা মনে রাখার টেকনিক। যার দিকে থিটা তার দিকে কস, বাকিটা সাইন। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো এক্সপ্রেশনকে আমি যদি 1 আর 2 বলি, এখান থেকে কিন্তু খেয়াল করে দেখো থিটা এর ভ্যালু বার করা যাবে। কিভাবে যাবে? আচ্ছা, ডায়াগ্রামটা হয়ে গেছে, তার মানে আমি ডায়াগ্রাম পার্টটা একটু মুছে দিই। ওকে, কেন না এই পার্টটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বলি 2/1, তা 2/1 মানে কি না আর সাইন থিটা বাই আর cos theta, that is y by x, r cancel, that is tan theta equal to y by x, that is theta equal to tan inverse y by x। দেখো থিটার ভ্যালু বেরিয়ে গেল, এই যে এটাকে কাজে লাগিয়ে থিটার ভ্যালু বেরিয়ে গেল। ওকে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আচ্ছা, ওদিকে আমরা যেটা করব আর একটা পার্ট, যেটা ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সেম এটা পি পয়েন্ট, এটা ও, এটা আর ভেক্টর। বলছে এখন থিটাটা যদি ওয়াই অ্যাক্সিসের সাথে হয়, থিটা যদি ওয়াই অ্যাক্সিসের সাথে হয়, তাহলে এটা থিটা হলে এটা কি হবে বলো তো, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো সিমিলারলি এক্স ইকুয়াল টু কী বলেছি না আর কস অফ এক্সের সাথে অ্যাঙ্গেল মানে কস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ এটা কী হবে আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল আর সাইন থিটা। দেখো আগে ছিল এক্স ইকুয়াল টু আর কস থিটা, স্বাভাবিক এটা হওয়া উচিত ছিল। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু আর
কস থিটা। দেখো আমি কি বললাম, যার দিকে থিটা তার সাথে কস। এখানে এক্স এর সাথে থিটা ছিল বলে এক্স এর সাথে কস এসেছে, এখানে থিটা দেখো ওয়াই এর সাথে, তো ওয়াই এর সাথে কস এসেছে, ওয়াই ইকুয়াল টু আর কস থিটা, এটা অল্টারনেট উল্টে গেছে আর কি, ঠিক আছে। দেখো একই ব্যাপারই আছে, যার দিকে থিটা তার দিকে কস। মানে এই ডায়াগ্রামটা তো এরকম ছিল না, দেখো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এইটা থিটা, এই আর, এই যে পি, হ্যাঁ এটা ও, এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, এরকম ছিল আর কি। সিমিলারলি এখান থেকেও তাই, এটাকে 1 2 নাম দাও, এক্ষেত্রে 1/2 করো, 1/2 করলে কি হবে, আর সাইন থিটা বাই আর কস থিটা, দ্যাট ইজ এক্স বাই ওয়াই, আর আর ক্যান্সেল, দেয়ারফর tan theta equal to x by y, that is theta equal to tan inverse x by y। একটা জিনিস খেয়াল করো, থিটার ভ্যালু কিন্তু উল্টে গেছে। এখানে দেখো থিটা ইকুয়াল টু কি ছিল, থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স y বাই এক্স, এখানে ছিল tan ইনভার্স x বাই y, কেন, ওই যে অল্টারনেট হয়ে গেছে তাই আর কি। তো এটাকে বলা হয় কম্পোনেন্ট ডিভিশন। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, কম্পোনেন্ট ডিভিশনটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কেন কি বারবার বলছি এই কনসেপ্টটা কিন্তু পরবর্তী চ্যাপ্টার্স অ্যান্ড 12-এও প্রচুর ইউজ হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব ভেক্টর ইন 2D অ্যান্ড 3D। ভেক্টর ইন 2D অ্যান্ড 3D, ভেক্টর রিপ্রেজেন্টেশন বেসিক্যালি ইন 2D অ্যান্ড 3D। ভেক্টর হেডিং করো, ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন 2D অ্যান্ড 3D। তাহলে 1 নম্বর হচ্ছে ইন 2D, মানে কীরকম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা পি পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা যদি আর ভেক্টর হয়, খেয়াল করে দেখো, তাহলে এইটা হচ্ছে কি স্মল এক্স অ্যামাউন্ট গেছে এক্স অ্যাক্সিস বরাবর, ওকে, স্মল এক্স অ্যাক্সিস বরাবর, এবং এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, বোঝা গেল। আচ্ছা, এই অ্যামাউন্টটা কত, স্মল ওয়াই, তাহলে আর ভেক্টরটা, এই যে আর ভেক্টর দেখতে কেমন হবে না, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর ভেক্টরের মড ম্যাগনিটিউড যদি বলি, তার মানে মড অফ আর, দ্যাট ইজ হচ্ছে তোমার আর ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বোঝা গেল। তাহলে ভেক্টর ইন 2D, তো 2D কেমন ফরমেশন হবে, এই যে এরকম, ওকে। নাম্বার 2 ইন 3D, 3D দেখতে কেমন হবে না, আমরা জানি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা একটা কথার কথা তোমার পি পয়েন্ট, এটা হচ্ছে আর, তাহলে বুঝতেই পারছো এদিকে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে জে ক্যাপ, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আই ক্যাপ, আচ্ছা এদিকে হচ্ছে কে ক্যাপ। তাহলে আই জে কেটা কী দাঁড়ালো বলো তো, বেসিক্যালি আই হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর এখানে কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস, ওকে। তো সেক্ষেত্রে 3 ডাইমেনশানে আর ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে, বুঝতেই পারছো, এক্স আই ক্যাপ থাকবে প্লাস ওয়াই জে ক্যাপ থাকবে, তার সাথে একটা জেড কে ক্যাপ অ্যাড হবে, জেড কে ক্যাপ অ্যাড হবে। তাহলে আর ইকুয়াল টু কী হবে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, প্লাস একটা জেড স্কোয়ার অ্যাড হয়ে যাবে, জেড স্কোয়ার অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন 2D অ্যান্ড 3D, ওকে, 2D অ্যান্ড 3D। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 যারা আছো তাদের হচ্ছে এই 1 এপ্রিল থেকে হচ্ছে তোমার আমার বনগাঁ এবং বারাসাতে ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা যারা অফলাইন ক্লাস জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অ্যাড্রেস বলে দেবো এবং টাইম শিডিউল তোমাদেরকে বলে দেবো। তো তোমরা অবশ্যই ব্যাচটা জয়েন করে নিও, তাহলে তোমাদের অনেক বেনিফিট
তোমরা পাবে আর কি। ওকে, কোথাও প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করো, কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মধ্যে লিঙ্কটাকে শেয়ার করো। আশা করছি তোমাদের ক্লাসটা খুব সুন্দর লেগেছে, ভালো বুঝেছি। পরবর্তী পার্ট আমরা পরের ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ। ওকে।